কোচবিহার শহরের বাঁশিরঘাট এলাকা পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ অন্যান্যরা। উত্তরবঙ্গ পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের সমস্ত নদীর জল বেড়ে গিয়েছে অনেকটাই। তিস্তা, তোষা, মহানন্দা, জলঢাকা, মানসাই সহ বিভিন্ন নদীর জলস্ফীতি ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে জলমগ্ন কোচবিহার শহরের 16 এবং 18 নম্বর ওয়ার্ডের পাতাকোড়া ফাঁসির ঘাটে লাকার তোরসা নদী পাড়ের জনবসতি এলাকা। প্রায় 1.5 শতাধিক পরিবার এই মুহূর্তে বন্যা কবলিত দুর্গত মানুষদের জীবন ধারণ করা এই মুহূর্তে হয়ে উঠেছে দুর্বিষহ। ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিতে শুরু করেছেন তারা। এই পরিস্থিতিতে এদিন এলাকা পরিদর্শন করে বন্যার্ত মানুষদের পাশে থাকার বার্তা দেন মন্ত্রী। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি কোচবিহার শহর সংলগ্ন ফাঁসির ঘাট এলাকার, সেই এলাকাতেই বন্যা বিধ্বস্ত পরিস্থিতি। আর সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। সরকার যা ভাবছে সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালেই সব জেলা শাসকের সাথে ভার্চুয়াল মিটিং করেছেন এবং জেলা শাসকদের বলেছেন যারা বিভিন্ন জেলায় পদাধিকারীরা আছেন এবং দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে বসে সব ব্যাপারগুলো জেনে নেওয়া এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা। ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরকে বলা আছে যেখানে যা লাগবে সেটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া। আর মাননীয় মুখ্যমন্ত্রী, সবচাইতে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই আগামীকাল চলে আসবেন। অর্থাৎ পুরো ব্যাপারটাকে সরজমিনে দেখা এবং বসে থেকে পুরো ব্যাপারটাকে পরিচালনা করবার জন্য তিনি কাল দিল্লিতে আসবেন এবং এর মধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট সংগ্রহ করে নিয়ে সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবো এবং জেলা শাসকদের বলবো যে কোথায় কী প্রয়োজন আছে সেগুলো ইমিডিয়েট দেবার জন্য। কুচবিহারে এসেছেন, পরিস্থিতি দেখলেন 16 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডে আমি আমাদের অভিজিৎ ভৌমিক আছে, ওর সাথে আলোচনা করে আমরা এখন ডিএম এর ওখানে যাব। সরকারিভাবে যেটা করার সেটা যেমন আমরা করব, আমরা দলীয়ভাবেও মানুষের পাশে থাকবার চেষ্টা করব যতটা সম্ভব আছে। সরকারের সব কিছু ইমিডিয়েট করা হয়তো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ইমিডিয়েট কিছু দরকার আছে সেটার জন্য কালকে সকাল পর্যন্ত অপেক্ষা না করে দলীয়ভাবে যদি আমরা করতে হয়। দাদা, কতজন এখন পর্যন্ত ইফেক্টেড, কি কিছু প্রাথমিকভাবে যদি কিছু রিপোর্ট পেয়ে থাকে? এখন যেটা হয়েছে এই তোরসা সংলগ্ন এলাকা কুচবিহারে এই জায়গাগুলোতে মানে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। বাকি জেলার অন্যান্য জায়গার থেকে এখনো সেই রকম রিপোর্ট আমরা পাইনি, কিন্তু যেটা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জলপাইগুড়ি, দার্জিলিংয়ের পাহাড়, আলিপুরদুয়ারের একটা অংশ, এগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে।